তাআলেব বললেন, মুহাম্মদ রে, তোমাকে আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে রেখে কি যেন টেনশন করতেছে। আর দেখলাম তুমি যখন ডান দিকে হেলে যাও আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়, যখন তুমি বাম দিকে হেলে যাও আকাশের চাঁদ বাম দিকে হেলে যায়। চাঁদকে যখন টান দেওয়ার চেষ্টা করো আকাশের চাঁদ মনে হয় তোমার হাতের ছোঁয়া হয়ে যায়। তোমার কি সেই দিনের কথা মনে আছে নাকি বলো, নাকি আমি ভুল দেখেছি? নবীজি বললেন, চাচা না না, যা দেখেছেন সত্য দেখেছেন। কারণ হলো আমি দুনিয়ায় এসেছি, আমার বাবা নাই, আমার মায়ের মনক্ষুণ্ণ হৃদয়, আমার মা চিন্তা করতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীজি আমার কবরের মধ্যে নেমে দুই হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দিয়ে দাও। ও আবু বকর তুমি আমার ডানে নামো, ও ওমর তুমি আমার বামে নামো। জগতের সেরা তিন ব্যক্তি তার কবরের মধ্যে নেমে গেল। আমার নবীজি আব্দুল্লাহর লাশের উপর হাত রেখে, বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বললেন, ও আরশের মালিক রব্বুল আলামিন, এই সাহাবীর উপর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, এই সাহাবীর উপর আপনি রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, যে সূরাটি তিলাওয়াত করেছি সূরাতুল ফাতির থেকে 29 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অনেক ব্যবসা করো। আমরা অনেক ব্যবসা করি। ব্যবসা করতে গেলে লাভ হয়, আবার ব্যবসা করতে গেলে লসও হয়। একটা চিন্তা মাথায় নিয়েই কিন্তু ব্যবসায় নামতে হয়। আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসায় লাভ হবে, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা এই পয়েন্ট নিয়ে কথা বলবো যে কোন ব্যবসা করলে লাভ হবে কিন্তু লস হবে না। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাটির নাম হচ্ছে ফাতির। সূরাটির নাম কি বলেন? ফাতির। ফাতির কেউ না, ফাতির হচ্ছেন একজন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফাতির মানে হচ্ছে যিনি বানান, যিনি সৃষ্টি করেন, যিনি কারিগর, তিনি হচ্ছেন ফাতির। এই সূরাটির নামকরণ করা হয়েছে, এই সূরার প্রথম আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরার প্রথম আয়াতের মধ্যে এই শব্দটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা, একমাত্র প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ফাতির, যিনি বানিয়েছেন আকাশ। সামাউন এক বচন, সামাওয়াত এক বচন না বহু বচন? বলেন বহু বচন। এক আকাশ না সাত আকাশ? সাত আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছু বানিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা জানতে চাই, গোটা কোরআনের ভিতরে তাওহীদের কথা কম আসছে না বেশি আসছে? বলেন, আসতে বলবেন না, কম আসছে না বেশি আসছে? তাওহীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অনেক। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার তাওহীদের কথা ঢুকিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা জানতে চাই, তাওহীদ যদি আমরা জানতে চাই, আপনি গোটা কোরআনকে তিন ভাগে ভাগ করবেন। এক ভাগ এসেছে তাওহীদ নিয়ে কথা, আর এক ভাগ এসেছে রিসালাত নিয়ে কথা, আর এক ভাগ এসেছে আখিরাত নিয়ে কথা। তাওহীদ যদি না বুঝি,
তাওহীদ যদি না জানি তাহলে আল্লাহ তাআলার উপর আমাদের ভয় থাকবে কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা পারেন ঠোঁট মিলে পড়বেন কমন সূরা, মুখের সূরা, ঠোঁটের সূরা, ঘরের সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা ফাতিহা নয়, শর্ট প্যাকেজ ছোট্ট সূরার ভেতরেও তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। সকলেরই কমন সূরা, ঘরের সূরা, ঠোঁটের সূরা, সকলের আমাদের মুখস্থ সূরাতুল ইখলাস। যারা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, যারা আমরা ঈমানদার, এই সূরাগুলো কোন দিন মুখস্থ হয়েছে আমরা কেউ বলতে পারবো না, ঠিক কিনা বলেন? সূরাতুল ইখলাস আমাদের মুখস্থ আছে না নাই? অনেকেই ইখলাস পারে না, কুলহু পারে, আবার অনেকেই ফাতিহা পারে না, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই সূরাগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কেমন মুসলমান? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইখলাস, মর্যাদাপূর্ণ সূরা। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি একজন সাহাবীকে সিলেকশন করলেন, ও সাহাবী দাও, অমুক এলাকার মুসল্লিদের নামাজের ইমামতি করো। চলে গেলেন, নামাজের ইমামতি করতেছেন, প্রত্যেক ওয়াক্তে শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন। লোকেরা এসে নবীদের কাছে নালিশ করলেন, ক্লেম করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম আপনি দিয়েছেন? প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহার পর শুধু সূরা ইখলাস পড়ে। কোরআনের মধ্যে কি ইখলাসের বাইরে কোনো সূরা নাই নাকি? নবীজি সেই সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী শোনো, তুমি নাকি প্রত্যেক ওয়াক্তে শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, আর কি কোনো সূরা তোমার মুখস্থ নাই? ওই সাহাবী কাঁদতে কাঁদতে বেকরার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা কোরআনের মধ্যে যতগুলো সূরা রয়েছে, সূরা ইখলাসের মতো দামি আয়াত, সূরা ইখলাসের মতো দামি কোনো সূরা আমি খুঁজে পাই নাই। কারণ সূরা ইখলাসের মধ্যে তাওহীদের যত পরিচয় আমি খুঁজে পেয়েছি, আর কোন সূরার ভিতরে আমি এত পরিচয় খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবীরে, আমিও তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরাতুল ইখলাস। শুনে বললেন না সুবহানাল্লাহ? কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, নবীজি বলেছেন, কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, গোটা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সূরা বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, বরকত কম না বেশি? আসতে বলবেন না, বরকত কম না বেশি? অনেক বেশি। কেন বেশি? কি জন্য বেশি? যিনি আমাকে বানিয়েছেন তার প্রশংসা করলে তিনি খুশি কম হবেন না বেশি হবেন? বেশি হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাকে আমি বানিয়েছি আমি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বান্দাকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, জেনে রেখে দিও নিয়ামতের ভান্ডার তোমার জন্য খুলে খুলে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও, জেনে রেখে দিও আমি আল্লাহর চাইতে বড় শাস্তি আর কেউ দিতে পারে? আসতে বলবেন না, কেউ দিতে পারে? সব চাইতে বড় রহমকে, সব চাইতে বড় দয়ালুকে বলেন, সব চাইতে বড় শাস্তি দাতাকে, রহমানকে, রহিমকে। দুনিয়ার কেউ কি রহমান নাকি? দুনিয়ার কেউ কি রহিম নাকি? দুনিয়ার কেউ তো রহমান নয়, রহিম নয়।
এই রহমান রহিম শব্দের ব্যাখ্যা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। অল্প সময় নিয়ে আমরা বসেছি, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না, জাহান্নাম দিতে চান না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কোন কিতাবে? কোরআনের ভিতরে দেখিয়ে দিয়েছেন। জান্নাতের রাস্তা যদি এই কিতাবের মধ্যে আমরা খুঁজে পাই, তাহলে কি জান্নাত তো আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? বলেন, সহজ হয়ে যাবে। কিন্তু বান্দা হতে হবে আল্লাহর, সারেন্ডার করতে হবে আল্লাহ তাআলার সামনে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। গোলাম হয়ে যেতে হবে কার? বলেন, আল্লাহর সামনে আমাদের সারেন্ডার করতে হবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, কোরআন পড়লে ঈমান বাড়ে না কমে? আসতে বলবেন না, বাড়ে না কমে? শুধু বাড়ে না, অনেক বাড়ে, অনেক বেড়ে যায়। গোটা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজের কথা বলেছেন। যতটুকু পড়েছি, যতটুকু বুঝতে পেরেছি, মোটামুটি 40টি করণীয় কাজ যদি কেউ করতে পারে, সেই বান্দা অনায়াসে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। আমার ভাইয়েরা, তার মধ্যে 1 নাম্বার কাজ আমি আপনাদের সামনে ফাইন্ড আউট করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দারে কোরআন পড়বা তোমার ঈমান বেড়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কোরআন তিলাওয়াত করবা তোমার ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আমার দেশে কোরআন তিলাওয়াত করা হয় মানুষ মরার আগে না মানুষ মরার পরে বেশি? মানুষ মরার আগে বেশি তিলাওয়াত করে না পরে? মৃত মানুষের সামনে কোরআন পড়লে লাভ হবে? আসতে বলেন না, লাভ হবে? কোরআন তো মৃত মানুষের জন্য আসে নাই, লিয়ুনজিরা মান কানা হাইয়া, জিন্দা মানুষের জন্য কোরআন এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, 1 নাম্বার কাজ হলো কোরআনটা তুমি নিয়মিত পড়ো, তোমার ঈমানটা বেড়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। 2 নাম্বার করণীয় কাজ হলো আমরা চিন্তাশীল হব, সৃষ্টির রহস্য নিয়ে আমরা গবেষণা করব। চিন্তাশীল হতে হবে। গরুর কোনো চিন্তা আছে? আসতে বলবেন না, গরুর কোনো চিন্তা আছে? গরু খায় আর ছাড়ে, কথা কি বোঝা যায়? গরু কি করে? খায়, ছেড়ে দেয়। রাত্রিবেলা গোয়াল ঘরে যায়, মালিক বলে ডানে যাও, ডানে যায়, বামে যাও, বামে যায়। তার কোনো চিন্তা নাই। একটা গরুর সামনে যদি একটা পরপুরুষ একটা পরনারী জেনার কাজে লিপ্ত হয়, গরু কি বলবে যে এখানে আকাম করস কেন? বলবে? আসতে বলবেন না, বলবে? বলবে না। তাহলে আমাদের সামনে যে দেখা যায় পরনারী পরপুরুষ জোড়ায় জোড়ায় পার্কের মোড়ে গাছের গোড়ায় বসে থাকে, আমরা কেউ কিছু বলি? কেউ কিছু বলি না। আজকে সমাজের মধ্যে দেখা যায় মাদক দ্রব্য নিয়ে নড়াচড়া করে, ঘোরাঘুরি করে, কেউ কোনো কিছু বলে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল করে পাঠিয়েছেন, বিবেক দিয়ে পাঠিয়েছেন। তাহলে গরু কিছু বলে না, মানুষও কিছু বলে না। গরু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। আজকে সমাজের মধ্যে সবচাইতে বড় জিহাদ হচ্ছে অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। ঠিক কিনা বলেন? সকল প্রকার মাদক দ্রব্যকে সমাজ থেকে নির্মূল করার জন্য আন্দোলন করা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কেউ কিছু বলি না। এগুলো এই জন্য হচ্ছে সমাজের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন মানুষের মধ্যে কোন চিন্তা নাই, মানুষ চিন্তাশীল হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে আমি বিবেক দিয়ে পাঠিয়েছি, তুমি চিন্তাশীল হও। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় আমাকে আপনাকে যেতে হবে, চিন্তা করার দরকার আছে না নাই? আজকে অহংকার করতেছ, জুলুম করতেছ, নির্যাতন করতেছ, ক্ষমতার আসন পেয়ে চেয়ারের মিস ইউজ করতেছ। দুনিয়ার আদালতে তোমার বিচার না হতে পারে,
কিন্তু সবচাইতে বড় আদালত সামনে আছে না নাই? আছে। এই জন্য আমাদের চিন্তাশীল হতে হবে। ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেন নাই? ফেরাউনকে মেরেছেন কি দিয়ে? পানিতে ডুবিয়ে। কি দিয়ে মেরেছেন? পানি দিয়ে। পানির অপর নাম কি? আসতে বলবেন না। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নামই মরণ। বেশি খেলে মারা যায়। নমরুদকে আল্লাহ তাআলা ধরেন নাই? ন্যাংরা মশা দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। যুগে যুগে তো ইতিহাসগুলো আমাদের সামনে আমরা দেখতে পাই। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার একজন করতে পারেন, তিনি কে? আজকে সমাজের মধ্যে লক্ষ্য করা যায়, যুবকরা দেখবেন দিন দিন আসতেছে সেরা পোশাক না তালিম পোশাক না ভালো পোশাক? সেরা পোশাক। পোশাক দেখলে মনে হয় ইঁদুর খেয়ে থুয়ে রাখছে। ঠিক কিনা বলেন? যুবকের চুলের কাটিং যদি আপনি দেখেন, এই পাশেও চুল নাই, এই পাশেও নাই, মাঝখানে গোল করে রেখে দেয়। আছে না নাই? বললাম যুবক এটা কোন কাটিং? বলতেছে কেন আমার, কে মেসি? বললাম তুমি কি? বলে কুত্তা। আছে না নাই? বলে এগুলো কি করা যাবে? এগুলো করা যাবে না। যুবকের গায়ের রং যদি একটু ফর্সা থাকে, মুখটা টান টান করে হাঁটে, বুঝায় আমি একখান মা। তুমি কিচ্ছু নাও, তুমি ধ্বংস হয়ে যাবা, ফান ফান হয়ে যাবা। একমাত্র কেবলমাত্র একদল থাকবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তিনি থেকে যাবে। যখন দেখবেন কোনো মানুষের মধ্যে অহংকার চলে এসেছে, বুঝতে হবে তার পতন সামনে আছে। ঠিক কিনা বলেন? আর যখন দেখবেন কোনো মানুষের মধ্যে বিনয়ী ভাব, নম্রতা নিয়ে চলাচল করে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রহমানের বান্দারা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দা তো তারাই হবে, রাস্তা দিয়ে যখন চলবে নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে, বিনয়ী হয়ে চলবে, মানুষের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। আর যখন রাত্রি গভীর হয়ে যাবে, সূর্য যখন হেলে পড়বে, ঢেলে যাবে, রাত যখন হয়ে যাবে, ঈশান নামাজটা আদায় করে জব কিঞ্চিত খাবার খেয়ে ঘুমের মধ্যে চলে যাবে, রেস্টে চলে যাবে। রাত যখন গভীর হয়ে যাবে, মানুষ যখন ঘুমের মুসল্লায় চলে যাবে, ওই সময় ঘুম থেকে উঠে শীতের রাতে উত্তম রূপে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে কান্না করে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের খেলা খেলবে। বলেন সুবহানাল্লাহ। এটাই তো প্রকৃত বান্দার পরিচয়। এভাবেই তো প্রকৃত বান্দারা চলাচল করে। কিন্তু আজকে দেখা যায় বিশ্বকাপ খেলা দেখার জন্য উঠে তাহাজ্জুদের নামাজে জায়গা পায় না। ঠিক কিনা বলেন? ফজরের নামাজে জায়গা পায় না, তাহাজ্জুদের বিশ্বকাপের তাহাজ্জুদে ওঠে। ঠিক কিনা বলেন? কে বলছে আপনাকে অ্যালার্ম দিতে হবে? না না, অ্যালার্ম দিয়ে আপনাকে জাগতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে এক্সট্রা একটা স্থায়ী অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছেন। আপনি যদি নিয়ত করে ঘুমিয়ে যান যে আমি ফজরের নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অটোমেটিক জাগ্রত করে দিবেন। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি ফজরের নামাজটা পড়ব। এভাবেই তো প্রকৃত বান্দারা দিনটা পার করে দেয়। কিন্তু আজকে দেখা যায় নামাজ পড়তে চায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে 40টি করণীয় কাজের কথা বলেছি, তার মধ্যে 1 নাম্বার হলো কোরআনটা আমরা পড়ব নিয়মিত না অনিয়মিত। আসতে বলবেন না, নিয়মিত না অনিয়মিত, নিয়মিত তিলাওয়াত করতে হবে। 2 নম্বরে আমরা চিন্তাশীল হব। ইমানদার বান্দা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি
والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা জিকির করব দাঁড়িয়ে, জিকির করব বসে, শয়নে স্বপনে জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব আমরা কার? সেই জিকির করব কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কিন্তু কোরআনের বাইরেও জিকির আছে না নাই? বলে তোমাদের কোরআন হচ্ছে 30 পারা, আমাদের কোরআন হচ্ছে 90 পারা, বিশাল বড় কিতাব, ঠিক কিনা বলে? বলে তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন হচ্ছে 90 পারা, বিশাল বড় কিতাব। নামাজ পড়া জিকির, কোরআন তিলাওয়াত জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কিন্তু একটাও করে না, ঠিক কিনা বলে? তাদের জিকিরের ভাষা দেখে শয়তান পর্যন্ত হাসে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলেছি 40টি করণীয় কাজ, তার মধ্যে 2 নাম্বার হলো আমরা চিন্তাশীল হব, 3 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে গভীরভাবে ভালোবাসতে হবে। আল্লাহকে গভীরভাবে ভালোবাসতে হবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার রেকর্ড বুঝি বাংলার জমিনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলাকে গভীরভাবে ভালোবাসা। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমার নবীজি কোনোদিন হতাশ হন নাই। হতাশা আসে শয়তানের পক্ষ থেকে, ঈমানদার কোনোদিন হতাশ হতে পারে না। আমার নবীজির সামনে বদরের প্রান্তরে 14টি লাশ আমার নবীজি সারিবদ্ধভাবে দাফন করলেন। উহুদের প্রান্তরে আমার নবীজির আপন চাচা আমির শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীকে আমার নবীজি কবরস্থ করেছেন। তার মধ্যে একজন ছিল আমার নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন তার চাচা আপন চাচাকে কবরস্থ করবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আব্দুল্লাহ বিন জাহাশের লাশকেও আমার নবীজির আমার চাচার কবরের ভিতর তোমরা সমাহিত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কবরে 2 জনকে কেন আমরা দাফন করব? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, রে শোনো, আব্দুল্লাহ বিন জাহাশের শরীরের যে কন্ডিশন, আমার চাচার শরীরের কন্ডিশন ঠিক এক। আমার চাচাকে কাফের বেঈমানেরা বুক চিরে কলিজা বের করে টুকরো টুকরো করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ বিন জাহাশকেও বুক চিরে টুকরো টুকরো করে দিয়েছে। কারণ আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমি উহুদের প্রান্তরে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, আমি যেন বাতিলের বিপক্ষে সংগ্রাম করতে পারি, আক্রমণ করতে পারি, আমি যেন শহীদ হয়ে যাই। এক পর্যায়ে কাফেররা আমার হাত কেটে নিবে, পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, আমি শহীদ হয়ে যাব। রক্ত মাখা জামা নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে বিদায় হয়ে যাব। কিয়ামতের দিন আমার রক্ত মাখা জামা নিয়ে উঠে যাব, রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের দিন উঠে যাব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারে, তোমার অবস্থা এমন কেন? আমি সেদিন বলবো, রব্বুল আলামিন আপনার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার অবস্থা এমন করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবে, এরে বান্দা, তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণী? 5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। তার মধ্যে বলেই ফেলি, 1 নাম্বার হলো যারা শহীদ, তাদের কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার যারা শহীদ, তাদের কবরে কোনো আযাব হবে না। শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদের তামান্না অন্তরে লালন করার দরকার আছে না নাই? আমার দেশে দেখবেন হিন্দুরাও শহীদ হয়ে যায়, হিন্দুরা শহীদ হয়ে যায়। কিভাবে যে পায়, কোন জায়গায় কোন গ্রামারে যেগুলো পায় আমার মাথায় ঢুকে না। শহীদ হওয়ার মূল শর্তই হচ্ছে তার মধ্যে ইসলাম থাকা চাই, ঠিক কিনা বলেন? তার মধ্যে ইসলাম আছে তো শাহাদাতের মর্যাদা আছে, ইসলাম নাই শাহাদাতের মর্যাদা নাই। কিন্তু অনেক সময় রাস্তাঘাটের মধ্যে দেখা যায় লেখা থাকে শহীদ আনন্দ কুমার মোহন, বিভিন্ন নাম সাইনবোর্ডের মধ্যে লেখা হয়। কিন্তু শহীদ হতে হলে
প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদরা মৃত না জীবিত? বলেন, শহীদরা মৃত না জীবিত? আসতে বলবেন না, শহীদরা মৃত না জীবিত? জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা তো মৃত নয়, তারা হলো জীবিত। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, শহীদদের কবরে কোনো আযাব হবে না। শহীদদের মর্যাদা কত! নবীজি একটা এক্সাম্পল দিয়েছেন শহীদদের মর্যাদা কত। পিঁপড়া যখন কামড় মারে, চিমটি কাটলে যতটুকু অনুভূতি হয়, তার চাইতে কম অনুভূতি নিয়ে শহীদ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু সহজভাবে ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। একটা শিশু যখন মায়ের কোলে দুধ পান করতে করতে কপালটা ঘেমে যায়, আলতো করে একটা শহীদ বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার চাইতে কম অনুভূতি নিয়ে, তার চাইতে আরামে ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শহীদদের কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণীর কবরে আযাব হবে না? 5 শ্রেণী। তার মধ্যে 1 নাম্বার হলো যারা শহীদ, তাদের কবরে কোনো আযাব হবে না। ওই পাশে তিলাওয়াত করেছি, কোন সূরা বলেন? মনে আছে নাকি? বলে কোন সূরা থেকে কথা শুরু করেছি? সূরাতুল ফাতির। ফাতির মূলত একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফাতির, যিনি বানিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে কত ব্যবসা করো, ব্যবসায় লাভ হয় লস হয়, আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলছি যে ব্যবসায় লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ব্যবসা হচ্ছে আখিরাতের ব্যবসা। কোন ব্যবসা? আখিরাতের ব্যবসা। পুঁজি থাকতে হবে জান্নাত, টার্গেট থাকতে হবে জান্নাত। আসিয়া আলাইহিস সালাতুস সালামের টার্গেটও ছিল জান্নাত। সুবহানাল্লাহ। পড়ে টার্গেট থাকতে হবে জান্নাত। আসিয়া আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসিয়া আলাইহিস সালাতুস সালাম ফেরাউনকে বলেছিলেন, ফেরাউন তুমি যা বলো আমি শুনবো, মাথা নত করে শুনবো, কিন্তু ইসলামকে আমি মাইনাস করতে পারবো না। ফেরাউন বলল, আসিয়া তাহলে তো বেকায়দা, তোমাকে হত্যা করা হবে। আসিয়া আলাইহিস সালাতুস সালাম বললেন, তাওরাত ছাড়বো না, মুসাকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না। সুবহানাল্লাহ। পড়ে এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই আসিয়া আলাইহিস সালাতুস সালামকে নির্মমভাবে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আসিয়া আলাইহিস সালাতুস সালামের টার্গেট ছিল কি? জান্নাত। স্বর্ণাক্ষরে কোরআনুল কারীমের মধ্যে কোট করা হয়েছে। তার নামটা ডাইরেক্ট আসে নাই, এসেছে ইমরাতা ফিরাউন। কোন নারীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নেন নাই। একটা মাত্র নারীর নাম নিয়েছেন। এটা নিতেন না, এজন্য নিয়েছেন কারণ তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন, তার বাবার কোনো পরিচয় ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নিয়েছেন। সেই নারীর নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতুস সালামকে কেমন ভাবে পাশবিক কায়দায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। তার টার্গেট ছিল কি? জান্নাত। আসিয়া আলাইহিস সালাতুস সালামের টার্গেট কি ছিল? জান্নাত ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতুস সালাম কি অর্জন করলেন? কি পুঁজি তিনি অর্জন করে নিয়েছিলেন? তিনি বললেন, ও ফেরাউন, সব কিছু শুনতে রাজি কিন্তু দিন ইসলামকে মাইনাস করতে রাজি নই। ফেরাউন করলো কি? সাঙ্গ পাঙ্গ ডেকে উত্তপ্ত বালিকোনার মধ্যে নিয়ে গেলেন। লোহার চিরুনি এনে মাথা থেকে পা পর্যন্ত মাথার চামড়া টেনে হিসড়ে নামাতে নামাতে পা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। রক্তগুলো ঘরে ঘরে পড়তেছিল। একটা বারের জন্য আসিয়া আলাইহিস সালাতুস সালাম বলেন না আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত
ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ওগো আল্লাহ, তোমার কাছে জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর চাই। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, আমি কিছুই চাই না, একমাত্র একটা মাত্র ঘর চাই জান্নাতের ভিতরে, তোমার ঘরের পাশে একটা মাত্র ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ছিল তাওরাত, কিন্তু তার দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এমন ভাবে নির্মম ভাবে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। ঠিক তেমনি ভাবে অসংখ্য পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করে দেওয়া হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য শাহাদাতের তামান্না যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পড়েন এই রাস্তায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা পড়ছি আমিন। এখন বলতে পারেন, এই রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কবুল করবে? একটা ইতিহাস আমার মনে পড়ে গেল, বলেই ফেলি, আবার ভুলে যেতে পারি। এক সাহাবী ইসলাম কবুল করে নিয়েছিলেন। ইসলাম কবুলের অ্যাকশন দেখেন কত ভয়ানক। ইসলাম কবুল করার ফলে চাচা বলতে যে, ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো। ভাতিজা বললেন, চাচা শুধু শুনবেন কেন, আপনি আমার মুখে শুনেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বলল, ও ভাতিজারে, শুনলাম তুই নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছিস। ভাতিজা বললেন, চাচা শুধু শুনবেন কেন, আপনি আমার মুখে শুনেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রেগে গিয়ে খেপে গিয়ে থাপ্পড় মারলেন, জমিনে পড়ে গেলেন। আবার উঠলেন, বললেন, চাচা বলতেছে, ভাতিজারে, তুই কি জানোস, তুই যখন ভূমিষ্ঠ হবি, তুই জন্মের আগে তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার সহায় সম্পত্তি তোর নামে আমি দলিল করে দিয়েছি, সব কিছু কিন্তু আমি ছিনিয়ে নিব। ভাতিজা বলতেছেন, চাচা ছিনিয়ে নেওয়ার কোনো দরকার নাই, সব সম্পত্তিগুলো আমি এমনিতেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চাচা তাও রাগ থামে না, রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, ভাতিজারে, তোর গায়ের জামা পর্যন্ত আমার টাকায় কিনা, তোর পরনের লুঙ্গিও কিন্তু আমার টাকায় কিনা, সব কিছু কিন্তু আমি ছিনিয়ে নিব। ভাতিজা বলতেছেন, চাচা সব কিছু ছিনিয়ে নেন, কাপড় পর্যন্ত খুলে নেন, এরপরেও যে ইসলাম গ্রহণ করে নিয়েছি, এই ইসলামকে আমি ছাড়তে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। চাচা করলেন কি, গায়ের জামা ছিনিয়ে নিলেন, খুলে নিলেন, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে না হলো, উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমার দিকে নজর দিও না, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, তুমি ঘরের ভিতর ঢোকো, আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। ঘরের ভিতর ঢুকে একটা চাদর আনলেন, ঢিল মারলেন, চাদরকে দুই খণ্ড করে একটা লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন। আর একটা গায়ের মধ্যে দিয়ে প্রচন্ড শীতের রজনীতে দৌড় মারতে মারতে নবীর দরজার মধ্যে গিয়ে হাজির হলেন। মদিনায় 2 মাস প্রচন্ড শীত থাকে। দৌড়ে দৌড়ে দরজার সামনে গিয়ে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। নবীজি বললেন, যুবক, তোমার পরিচয় কি, কে তোমার অবস্থা এরকম করে দিয়েছে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, বস্ত্রহীন করে দিয়েছে। আমার নবীজি বললেন, ও যুবক, তোমার পরিচয় কি, তোমার নামটা কি? আমার নাম হলো আব্দুল উজ্জা। নবীজি কোনো কথা বললেন না, ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢুকে 2টা জুব্বা আনলেন, সুন্দর 2টা জুব্বা এনে তার হাতের মধ্যে দিলেন। আর বললেন, যুবক, তোমার নাম তো আব্দুল উজ্জা নয়, তোমার নাম পরিবর্তন করে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, আব্দুল্লাহ রে, দিন কবুল করার অপরাধে তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, ও আব্দুল্লাহ, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি, বলো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার তো চাওয়া একটাই, আমি যুদ্ধের ময়দানে যাব, শাহাদাতের শহীদের যেন শহীদ হয়ে যায়। যুদ্ধের ময়দানে যাব, কাফেররা আমার হাত কেটে নিবে,
পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, এক পর্দায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। রক্তমাখা জামা নিয়ে বিদায় নিব, কিয়ামতের দিন রক্তমাখা জামা নিয়ে রক্তমাখা শরীর নিয়ে উঠে যাব। আল্লাহ সেদিন বলবে, এরে আব্দুল্লাহ তোমার অবস্থা এমন কেন? আমি বলবো, রব্বুল আলামিন আপনার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফির বেঈমানেরা আমার অবস্থা এরকম করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবে, এরে আব্দুল্লাহ তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে ঢুকে দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে কেন তুমি কান্না করো? তোমার জন্য তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম। আমার নবীজি হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই আব্দুল্লাহর জান এবং মালকে আপনি কাফির বেঈমানদের হাত থেকে হেফাজত করেন। হাউমাউ করে কেঁদে দিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ রে তুমি কান্না করো কেন? তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। হযরতে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন দোয়া করলেন? আমি তো শহীদ হতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে যাব, হাত পা কেটে নিবে, চক্ষু উঠিয়ে নিবে, রক্তমাখা জামা নিয়ে বিদায় নিব, রক্তমাখা জামা নিয়ে কিয়ামতের দিন উঠবো। আল্লাহ সেদিন বলবে, তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, আব্দুল্লাহ রে তোমার মরণ যদি বিছানায় হয়ে যায়, তোমার তামান্না যদি শাহাদাতের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পরে সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে ইন্তিকাল করলেন। নবীজির কানের মধ্যে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলো? সাহাবায়ে কেরাম বললেন, যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো, আমাদের কষ্ট হয়ে যেত। দিন কবুল করার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে চিৎকার মেরে মেরে কোরআন পড়তেন, সাহাবায়ে কেরামের কষ্ট হয়ে যেত। একদিন নালিশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, আমাদের তো কষ্ট হয়ে যায়, তাকে একটু বলেন সে যেন আস্তে আস্তে কোরআন পড়ে। নবীজি বললেন, সাহাবীরা রে আব্দুল্লাহর দিন কবুল করতে অনেক কষ্ট হয়েছে, আব্দুল্লাহর বিরুদ্ধে কোনোদিন যেন কোনো অভিযোগ না শুনি। বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে প্রচন্ড অসুস্থ হয়ে এক পর্যায়ে ইন্তেকাল করলেন। নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, কোন আব্দুল্লাহর কথা বলো? যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তো, সেই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার নবীজি বললেন, আব্দুল্লাহর জানাজার ইমাম আমি কাউকে হতে দেব না, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি করব, আমাকে নিয়ে দাও। নিয়ে দেওয়া হলো। আমার নবীজি আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন। নামাজ শেষে বলা হলো, আব্দুল্লাহর কবর কোথায় তোমরা খনন করেছো, আমাকে তোমরা দেখিয়ে দাও, আমাকে সঙ্গে নিয়ে দাও। দুই পাহাড়ের টিপায় কবর খনন করা হয়েছে, সেইখানে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি করলেন কি, কবরের মধ্যে লাফ মেরে নামলেন। নামার পর আমার নবীজির বরকতি হাত দুইটা বাড়িয়ে দিলেন। আমার নবীজির যেই বরকতের হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীজি সেই দুইটা হাত বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতের কত বরকত ছিল দেখেন। নবীজি যখন ভূমিষ্ঠ হলেন, রবিউল আউয়াল মাস, আমার নবীজি ভূমিষ্ঠ হওয়ার 2 দিন পর আমার নবীজির মা আমেনা করলেন কি, আমার নবীজিকে চাঁদনি আকাশের নিচে রেখে কি যেন টেনশন করতেছিলেন। নবীজির চাচা আবু তালেব দেখার জন্য গেলেন, গিয়ে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদনি আকাশের নিচে রেখে তার মা কি যেন চিন্তা করতেছে, টেনশন করতেছে। এক পর্যায়ে দেখতে পেলেন আমার নবীজি যখন ডান দিকে হেলে যায়, আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়। চাঁদ যখন বাম দিকে হেলে যায়, আকাশের চাঁদ বাম দিকে হেলে যায়। চাঁদকে যখন টান দেওয়ার জন্য চেষ্টা করেন, আকাশের চাঁদ মনে হয় তার হাতের ছোঁয়া ছোঁয়া হয়ে যায়। আবু তালেব একদিন চিৎকার করে বললেন, মুহাম্মদ রে তোমার কি সেই দিনের কথা মনে আছে? নবীজি বললেন, চাচা কোন দিনের কথা বলছেন বলেন। আবু তালেব বললেন, মুহাম্মদ রে তোমাকে আমি দেখতে গেলাম,
দেখতে গিয়ে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে রেখে কি যেন টেনশন করতেছে। আর দেখলাম তুমি যখন ডান দিকে হেলে যাও আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়, যখন তুমি বাম দিকে হেলে যাও আকাশের চাঁদ বাম দিকে হেলে যায়। চাঁদকে যখন টান দেওয়ার চেষ্টা করো আকাশের চাঁদ মনে হয় তোমার হাতের ছোঁয়া হয়ে যায়। তোমার কি সেই দিনের কথা মনে আছে নাকি বলো, নাকি আমি ভুল দেখেছি? নবীজি বললেন, চাচা না না, যা দেখেছেন সত্য দেখেছেন। কারণ হলো আমি দুনিয়ায় এসেছি, আমার বাবা নাই, আমার মায়ের মনক্ষুণ্ণ হৃদয়, আমার মা চিন্তা করতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীজি আমার কবরের মধ্যে নেমে দুই হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দিয়ে দাও। ও আবু বকর তুমি আমার ডানে নামো, ও ওমর তুমি আমার বামে নামো। জগতের সেরা তিন ব্যক্তি তার কবরের মধ্যে নেমে গেল। আমার নবীজি আব্দুল্লাহর লাশের উপর হাত রেখে, বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বললেন, ও আরশের মালিক রব্বুল আলামিন, এই সাহাবীর উপর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, এই সাহাবীর উপর আপনি রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। পড়ে পাশ থেকে একজন সাহাবী হাউমাউ করে কাঁদতেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে বলতেছে, এই লাশটা যদি আজকে আব্দুল্লাহর লাশ না হয়ে আমি সাদের লাশ হয়ে যেত, আমার কপালটা কতই না ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর কবরের মধ্যে জগতের সেরা তিন ব্যক্তি নেমে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত, আমাদের টার্গেট থাকতে হবে আখিরাত। আখিরাত যদি আমরা পেতে চাই তাহলে আখিরাতের লাইনে আমাদের হাঁটতে হবে। দুনিয়ার লাইনে হাঁটলে আখিরাতকে কোনোদিন পাওয়া সম্ভব হবে না। আমার বন্ধুগণ, যেখান থেকে আমরা কথা শুরু করেছি সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তিনটা কাজ করবা, তিনটা কাজ করলে তোমার ব্যবসায় কোনো লস হবে না। সুবহানাল্লাহ। বলেন কয়টি কাজ? তিনটি কাজ। তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার হলো কোরআনকে তোমরা নিয়মিত তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। পড়েন। একটা তাবির কথা আমার মনে হয়ে গেল। তার একটা নিজাম ছিল, প্রত্যেক দিন এবং রাত মিলে 15 পারা কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি দিনের বেলা 7.5 পারা তিলাওয়াত করতেন, আর রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তিনি 7.5 পারা তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। সেই সাহাবী একটা দিন তিনি কোরআন তিলাওয়াত করতে পারলেন না। কোন দিন? তাকে দাওয়াত করা হয়েছিল রাজ দরবারে, রাজপ্রাসাদে। যখন তাকে দাওয়াত করা হলো, দাওয়াত খেতে গিয়েছেন, 4টি সন্তান ছিল, একটি সন্তান নিয়ে গিয়েছেন। যাওয়ার পর যে সন্তানকে নিয়ে গিয়েছেন, সন্তান হঠাৎ করে ঘোড়ার ঘরে ঢুকে পড়েছে। একটা বেজুত ঘোড়া পিছন দিক থেকে লাথি মেরেছে, বুকের মধ্যে লেগে ডেড বডি হয়ে গিয়েছে, মারা গিয়েছে। তার বাবা জানাজার ইমামতি করলেন, বড় আলেম। তিনি জানাজার নামাজের ইমামতি করে যখন বাড়িতে ফিরতেছিলেন, পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা। শেষ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়লো পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে। ডাক্তার বলল, আপনার পা কাটতে হবে, তা না হলে আপনাকে বাঁচানো সম্ভব নয়। আর পা যদি আপনি কাটতে চান, আপনাকে একটু মদ পান করতে হবে আপনাকে সেন্সলেস করার জন্য। তিনি বললেন, খবরদার, 1 ফোঁটা মদ আমি পান করব না, আমাকে জীবিত অবস্থায় আমার অপারেশন করতে হবে। সুবহানাল্লাহ। বলেন জীবিত অবস্থায় তার পায়ের অপারেশন শুরু হয়ে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোরআন তিলাওয়াত বের হচ্ছে। এক পর্যায়ে দেখা গেল সেই সাহাবী করলেন কি, যখন তার পায়ের হাড় কাটা হবে, তিনি সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। সেই দিন তিনি কোরআন তিলাওয়াত করতে পারেন নাই। আর ইন্তিকালের আগের দিন পর্যন্ত, ইন্তিকাল যেদিন করবেন সেই দিন পর্যন্ত তিনি দিনের বেলায় 7.5 পারা আর রাত্রিবেলা 7.5 পারা, প্রত্যেক দিন এবং রাত্রি মিলে 15 পারা করে কোরআন তিলাওয়াত করতেন। তিলাওয়াত মনে হয় কম হলো। সুবহানাল্লাহ। পড়েন 15 পারা আমরা না পারি, 10 পারা না পারি,
5 পারা না পারি, অন্তত 1 পারা করে প্রত্যেক দিন তেলাওয়াত করা দরকার আছে না নাই? ইমান পড়লে, কোরআন পড়লে ইমান বাড়ে না কমে? অনেক বেড়ে যায়, শুধু বাড়ে না, অনেক বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর মসজিদে ইমাম যখন দেখবেন তেলাওয়াত একটু লম্বা করে, মুসল্লি পিছন থেকে মনে করে হুজুরের খায় কোনো কাম নাই, ঠিক কিনা বলে? আমি ঢাকায় দেখেছি ফজরের নামাজের মধ্যে এক মসজিদে 20 থেকে 21 মিনিট সময় নেয়। গ্রামগঞ্জে কোনো মসজিদে যদি 15-20 মিনিট ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়তে লাগে, তাহলে দেখবেন নামাজ শেষ, হুজুরকে বলবে হুজুর আপনার টাং টুকলা ভুল করেন, আপনি আপনার পথ দেখে, ঠিক কিনা বলেন? তেলাওয়াত লম্বা করার দরকার আছে না নাই? প্রত্যেক দিন যাতে করে আমরা অন্তত 1 পারা করে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, 3টি কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? আখিরাতের ব্যবসায় লাভ হবে না, 3টি কাজ। 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 2 নাম্বার হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। শুধু নিজে একা একা নামাজ পড়লে হবে না, নিজেকেও নামাজ পড়তে হবে, পরিবারের লোকদেরকেও নামাজ পড়াতে হবে। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম নামাজের মধ্যে মজা পেয়েছেন, আমাদেরকেও মজা পেতে হবে। আমার ভাইরা, আমার নবীজি 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন, যাও তোমরা সীমানা পাহারা দাও, 5 শ্রেণীর লোকের কবরে আযাব হবে না। 1 নাম্বার বলেছে যারা শহীদ, আর 2 নাম্বার হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হয়, ইসলামী রাষ্ট্রকে যারা পাহারা দেয়, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। 5 শ্রেণীর লোকের কবরে আযাব হবে না। 2 নাম্বার বলেই ফেললাম, ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে তাদের কবরে কোনো আযাব হবে না। নবীজি 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন, যাও পাহারা দিতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনকে নিযুক্ত করা হলো, যাও তোমরা ইসলামী রাষ্ট্রের পাহারা দিতে হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আব্বাস রে, শত্রু দেখতে পাচ্ছি না, তুই পাহারা দাও, আমি একটু ঘুমের মুসল্লায় চলে যাই। তিনি ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাস করলেন কি, দেখতে পেলেন কোনো শত্রু নাই, মনে মনে চিন্তা করলেন খামাখা দাঁড়িয়ে থেকে কি লাভ হবে। উত্তম রূপে ওযু করলেন, ওযু করে নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেরেরা দূর থেকে লক্ষ্য করলেন কে যেন দাঁড়িয়ে আছে, মানুষ নাকি গাছ বোঝার জন্য করলেন কি, একটা তীর মারলেন, তীর এসে ডান পায়ের মধ্যে লেগে গেল। তিনি নামাজটা ছাড়লেন না, রুকু করলেন, সিজদা করলেন, 2য় রাকাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বাম দিক থেকে আরেকটা তীর আসলো, বাম পায়ের মধ্যে লেগে গেল, নামাজ ছাড়লেন না। ঘুমন্ত সাহাবী হযরতে আম্মারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর বলতেছে, ভাই আব্বাস রে, কি করতেছো? কাফির বেঈমানেরা তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তুমি এখনো পর্যন্ত কেন নামাজ ছাড়ো না? তিনি রুকু করলেন, সিজদা করলেন, ডানে বামে সালাম ফিরে নামাজটা শেষ করলেন। আর নামাজ শেষে বললেন, ভাই আম্মার রে, আমি যখন প্রথম রাকাতে দাঁড়িয়ে গিয়েছি কাফেররা ডান দিক থেকে তীর মেরেছে, আমি বুঝতে পেরেছি। 2য় রাকাতে দাঁড়িয়ে গিয়েছি, কাফেররা আমার বাম দিক থেকে তীর মেরেছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম, আমার মন বলছিল কাফেররা যদি বুক বরাবর একটা তীর মেরে দেয়, পিঠ দিয়ে বের হয়ে যাবে, এরপরেও আমি এই মজার নামাজটা আমি ছাড়তে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। এরকম নামাজের মধ্যে আমাদের মজা পেতে হবে। যেই নামাজ জেনা বন্ধ করতে পারে না, যেই নামাজ পর্দায় আনতে পারে না, যেই নামাজ সুদ বন্ধ করতে পারে না, সেই নামাজ কোনো নামাজ নয়। ঘুমন্ত নামাজ দিয়ে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে মজা পেতে হবে। ঘুমন্ত নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জীবন্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যেরকম নামাজ পড়েছেন সেরকম নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, এরপরে 5 শ্রেণীর লোকের কবরে আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে যারা প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা মুলকের তিলাওয়াত করবে। সূরা মুলক যারা নিয়মিত তিলাওয়াত করে তাদের কবরে কোনো আযাব
হবে না। কয় শ্রেণীর লোকের কবরে আযাব হবে না? কয় শ্রেণী? 5 শ্রেণী। 1 নাম্বার যারা শহীদ, 1 নাম্বার কি শহীদ। আর 2 নাম্বার ইসলামী রাষ্ট্রের যারা পাহারা দেয় তাদের কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে সূরা মুলক যারা নিয়মিত পড়বে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে যদি কেউ সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যায় তার কবরের মধ্যে কোনো আযাব হবে না, তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে জুমার দিনে যদি কেউ ইন্তেকাল করে তার কবরের মধ্যেও কোনো আযাব হবে না। আজকের দিনটা কোন দিন? জুমার দিন। আজকের দিন কোন দিন? জুমার দিনে কিংবা রাত্রে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আযাব হবে না। এরপরে 5 নাম্বার হচ্ছে পেটের পীড়ায় যদি কেউ মারা যায় তার কবরেও কোনো আযাব হবে না। এই 5 শ্রেণীর লোকের কবরে আযাব হবে না, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার 5 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 1 নাম্বার হচ্ছে যারা অমুসলিম, অমুসলিমদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নাম্বার যারা কবিরা গুনাহ করে, কবিরা গুনাহগারের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নাম্বার হচ্ছে যারা মুশরিক, মুশরিকদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 4 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 5 নাম্বার হচ্ছে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তাদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক কি না বলেন? রাসূলকে নিয়ে কটূক্তি করার মতো মানুষ আমার দেশে আছে না নাই? মাঝে মাঝেই দেখা যায় আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তোমার ব্যবসায় লস হবে না। 3 নাম্বার কাজ হচ্ছে যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে তাদের ব্যবসায় কোনো লস হবে না। আমরা কি আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই না? আসতে বলবেন না, আখিরাতের ব্যবসায় কি লাভবান হতে চাই কি চাই না? কে কে আখিরাতের ব্যবসায় লাভবান হতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিয়েছি আমরা আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই। এখন আখিরাতের ব্যবসায় যদি লাভবান হতে চাই গোপনে এবং প্রকাশ্যে দান করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করতে হবে। যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করতে করতে হাওমাও করে কেঁদে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবীজি বললেন, ও আয়েশা রে, আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে দাঁড় করানো হলো। আমার নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো ঘরে ঘরে পড়তেছিল আর বলতেছিলেন, আয়েশা রে, এই জীবন নামাজের ইমামতি করেছি, নামাজের দৃশ্য কোনোদিন আমি দেখি নাই। নামাজের দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে পানিগুলো ঘরে ঘরে পড়ে। আম্মা জান আয়েশার হাত দিয়ে নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার উম্মতের আজকে নামাজ পড়তেছে, আপনি কেন, আপনার চোখ দিয়ে কেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? নবীজি বললেন, আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়। কান্না হলো 2 প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক আনবেন কেমনি? নবীজি আমার তার উপর মাথা রেখে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আম্মা জান আয়েশা করলেন কি, তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, ও আব্দুর রহমান ভাই আমার, একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক এনে হাতের মধ্যে দেওয়া হলো। আম্মা জান আয়েশা করলেন কি, মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে নিজেরা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে নবীজির হাতে তুলে দিলেন। আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করলেন। বলেন সুবহানাল্লাহ।
মুস্কি একটা হাসি মারলেন আর বললেন, আয়েশা রে, ইন্তিকালের আগে তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন, ও আয়েশা রে, অনেকক্ষণ হয়ে যায়, ফাতেমাকে দেখি না, ফাতেমা কোথায়? ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতর ঢুকে পড়লেন। ঘরের ভিতর ঢুকলেন, আমার নবীজিও কান্না করে, ফাতেমাও কান্না করে। নবীজি বললেন, ফাতেমা রে, কান্না করো না, কান্না করো না। কানের মধ্যে মুখ লাগিয়ে আমার নবীজি বললেন, আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার ইন্তিকালের পর পর তুমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা। ফাতেমাকে বিদায় দেওয়া হলো। ফাতেমা ঘরের সামনে যখন দাঁড়িয়েছেন, ভয়ে ঘরের দরজা আবার লক করে দিলেন। নবীজি বললেন, ও ফাতেমা রে, কেন তুমি ঘরের দরজা লাগিয়ে দাও? ফাতেমা বললেন, আব্বা, কে যেন ঘরের সামনে দাঁড়ানো আসমান জমিন বরাবর। নবীজি বললেন, ফাতেমারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম আমার জানকে কবজ করার জন্য এসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি দরজা খুলে দাও। মালাকুল মউত দরজার সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে বলতেছে, সালাম বিনিময় করলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করব না, আমি ফিরে যাব। নবীজি বললেন, আমি একটু পরামর্শ করে দেখি জিব্রাইলের সঙ্গে। যেই জিব্রাইল নবীজির কাছে 24,000 বার আগমন করেছে, জিব্রাইলের সঙ্গে পরামর্শ করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে বলা হলো, জিব্রাইল, আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার দরজার সামনে দাঁড়ানো, আমি কি পারমিশন দেব? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার তো মন বলছে আপনার পারমিশন দেওয়াটা ভালো, আপনার আল্লাহর সঙ্গে দেখা করাটা আপনার জন্য বেটার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারমিশন দিয়ে দেওয়া হলো। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, অত্যন্ত আসানের সহিত আপনার জানকে কবজ করা হবে। অনুমতি দিয়ে দেওয়া হলো। বুকের মধ্যে হাত রাখলেন, নবীজি হাত ছড়িয়ে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, তুমি না বললা আমার বুকের উপর আসানের সহিত হাত রাখবা? আমার তো মন বলছে উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। আবার হাত রাখলেন, আবার হাত ছড়িয়ে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, আমার মন বলছে গোটা দুনিয়া আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছো। আবারও হাত রাখলেন, আবারও হাত ছড়িয়ে দিলেন। আবার নবীজি বললেন, মালাকুল মউত রে, আমার মন বলছে শুধু আসমান নয়, আসমান জমিন মনে হয় আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছো। আর নবীজি বললেন, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যাতনা, এই যদি হয় মরণের যন্ত্রণা, তাহলে আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে রাজি আছি, কিন্তু এরপরেও ইন্তিকালের সময় আমার উম্মতেরা এত কষ্ট নিয়ে বিদায় হবে, আমি নবী হয়ে সেটা মানতে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি আমার ইন্তিকালের আগ মুহূর্তে জ্বরাক্রান্ত হয়ে পড়লেন, ফাতেমাকে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি ইন্তিকাল করলেন। ইন্তিকালের কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করবেন। ইন্তিকালের আগে স্বামীকে ওসিয়ত করে গিয়েছেন, প্রাণের স্বামী আমার, আমি যখন ইন্তিকাল করব, ইন্তিকালের পর বেশি মানুষ জড়ো করার কোনো দরকার নাই, অ্যালাউন্স করার কোনো দরকার নাই, হাসান হুসাইন সঙ্গে নিয়ে কয়েকজন মিলে আমার দাফন সম্পন্ন করবেন। রাত্রিবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, আবু যরকে স্বপ্নে দেখানো হচ্ছে, ও আবু যর, চলে যাও, আলীর কাছে চলে যাও, গিয়ে বলো আর তুমি তার কবরটা খনন করো। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে নক করতেছে। যখন নক করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন এই কথা যখন বললেন, আর বললেন, কোদালটা আমার হাতে দিয়ে দাও, তার জন্য কবর খনন করতে হবে। কবর খনন করলেন। কবর খনন করা যখন শেষ হয়ে গেল, কবর খনন করে আসার সময় কবরকে বলতেছে, ও কবর রে, কিছুক্ষণ পর তোমার কাছে যে আসতেছে এটা হলো আমার নবীজির আদরের দুলালি আমেনা, এর সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না, কটু ব্যবহার করো না। কবর থেকে তো আওয়াজ আসার কথা না, কোনো কথা আসার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান ফুটিয়ে দিলেন। কবর বলতেছে, ও আবু যর, এই কবর এমন একটা জায়গার নাম, এই কবর নবীর মেয়ে চেনে না, এই কবরে যদি ভালো আমল নিয়ে আসতে পারো তাহলে তার সঙ্গে আমার আচরণ ভালো হবে,
আর যদি কবরের মধ্যে ভালো আমল নিয়ে না আসতে পারো, আমি কবর আমার ব্যবহার তার সঙ্গে করব। আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন, জানাজার মধ্যে হাজার মানুষ সমবেত হলেই লোকটা জান্নাতি এরকম নয়। জানাজার মধ্যে লক্ষ মানুষ হলেই লোকটা জান্নাতি এরকম নয়। লোকটা যদি নেক আমল করে যায়, তার জানাজার নামাজে কিছু মানুষ অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান আয়েশা বলেন, সর্বশেষ কথা বলেছেন আমার সঙ্গে। সর্বশেষ কথা যেটা নবীজি বলেছেন, ও আমার আয়েশা রে, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? এশার নামাজ কি পড়া হয়েছে? এগুলো বলার দরকার আছে না নাই? আখিরাতের ব্যবসায় লাভ হবে, এই লাভ তো আমরা হাত উঁচু করে দেখিয়ে দিলাম। আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই, কিন্তু আল্লাহ তাআলা যে 3টি কাজের কথা বলেছেন, এই 3টি কাজ করতে হবে। 1 নম্বর কোরআন তিলাওয়াত, 2 নম্বর নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, 3 নম্বর গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে।